কলিন্স পরিবার যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন জন একজন ক্যাথলিক বন্ধু মারফত এক রহস্যময় মানুষের খোঁজ পেলেন। তিনি হলেন জেক রেইনার। জেক রেইনার প্রায় ৬০ বছর বয়সী একজন লোক, যাকে প্রথম দেখায় কোনো অধ্যাপক বা নিসর্গপ্রেমী বলে মনে হতো, কিন্তু তার চোখ জোড়া ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তাতে ছিল অনেক বছরের লড়াইয়ের ক্লান্তি আর অভিজ্ঞতা। তাকে বলা হতো ডেভিল হান্টার, যদিও তিনি নিজেকে প্যারানর্মাল কনসালটেন্ট বলতেই বেশি পছন্দ করতেন। বছরের পর বছর ধরে তিনি অশুভ শক্তি আর ডেমনিক পজেশনের ঘটনা মোকাবিলা করে আসছেন। কলিন্সদের বাড়িতে এসে জেক চারপাশটা ঘুরে দেখলেন। তিনি দ্রুতই বুঝতে পারলেন এখানে শুধু কোনো আত্মা নেই, এখানে একটি শক্তিশালী ডেভিল বা ডিমন, যার নাম তিনি দিলেন ম্যালকার, সে ঘাঁটি গেড়ে বসেছে। ম্যালকরের লক্ষ্য ছিল পুরো পরিবারকে মানসিক ও আধ্যাত্মিকভাবে শেষ করে তাদের আত্মা দখল করা। যে কলিন্স পরিবারকে বললেন, আপনারা একটি শক্তিশালী পুরনো ডেভিলের শিকার। এর প্রধান অস্ত্র হলো আপনাদের নিজেদের দুর্বলতা আর একে অপরের প্রতি অবিশ্বাস। এটা আপনাদের পরিবারকে ভেঙে দিতে চায়, যাতে আপনারা এর শিকার হতে সহজ হন। জেক তার কাজ শুরু করলেন। তিনি বাড়িটিকে পবিত্র করার জন্য একটি সপ্তাহের কঠোর প্রস্তুতি নিলেন। তার সঙ্গে ছিল পুরনো ল্যাটিন ভাষার প্রার্থনার বই, পবিত্র জল এবং বিভিন্ন পবিত্র প্রতীক। জেক যখনই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করতেন, তখনই বাড়িটির পরিবেশ ভয়াবহ হয়ে উঠত। জিনিসপত্র প্রচণ্ড বেগে এদিক সেদিক ছিটকে পড়ত। লিলি ও টমি, যারা নিজেদের ঘরে তালাবদ্ধ ছিল, তাদের ঘরের দরজায় জোরে ধাক্কা মারার আওয়াজ আসত। ঘরের তাপমাত্রা এক মুহূর্তে হিমাঙ্কের নিচে নেমে যেত, আবার পরক্ষণেই অসহনীয় উষ্ণ হয়ে উঠত। একদিন রাতে ডেভিলটি সবচেয়ে শক্তিশালী আক্রমণ হানল। জন আর সারা তখন জেকের সাথে লিভিং রুমে বসে প্রার্থনা করছিলেন। হঠাৎ ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল বিকট চিৎকার আর পচা মাংসের গন্ধ। ঘরের এক কোণে কালো ধোঁয়ার মতো বাতাস জমা হতে শুরু করল এবং ধীরে ধীরে সেটা একটা বিশাল কদাকার ছায়া মূর্তিতে রূপ নিল। এর চোখ দুটো ছিল জ্বলন্ত লাভার মতো লাল। এটিই ছিল ম্যালকর। ম্যালকর প্রথমে জেকের উপর ঝাঁপিয়ে না পড়ে সারার উপর আক্রমণ করল। ডেভিলটি সারার দিকে তাকিয়ে অদ্ভুত ভাষায় ফিসফিস করে কথা বলতে লাগল, যা সারার মনে তার সবচেয়ে গভীরের ভয় আর অনুশোচনা জাগিয়ে তুলল। সারা চিৎকার করে কাঁদতে লাগলেন। জন তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ম্যালকর তার কণ্ঠকে বিকৃত করে জনের উদ্দেশ্যে বলল, এই পরিবারে তোমার কোনো মূল্য নেই জন, তুমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ বাবা। জনের ভেতরে সব আত্মবিশ্বাস চূর্ণ হতে শুরু করল। জেক দ্রুত বুঝতে পারলেন ম্যালকরের আসল উদ্দেশ্য হল জন আর সারাকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে ডেভিল হান্টার হিসাবে জেকের শক্তি কমে যায়। জেক তখন ল্যাটিন ভাষায় উচ্চস্বরে এক্সরসিজমের প্রাচীন মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের তীব্রতায় ডেভিলটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঘরের কাঁচগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল ঘরের ভেতরে। ডেভিলটি এবার জেকের উপর শারীরিক আক্রমণ হানল। জেক তার হাতে থাকা একটি পবিত্র ক্রস তুলে ধরলেন। ডেভিলটি তখন এক হিংস্র জন্তুর মতো জেকের উপর আঘাত হানতে গেল। জেক দেয়ালে ছিটকে পড়লেন, তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল। জন তখন তার সব ভয়ে একপাশে সরিয়ে রেখে মেঝেতে হামাগুড়ি দিয়ে জেকের পাশে এলেন। তিনি জেকের হাত থেকে পবিত্র জল ও ক্রুশ হাতে নিলেন। জন চিৎকার করে বললেন, আমাদের পরিবারকে তুমি স্পর্শ করতে পারবে না, গেট আউট। কিন্তু ম্যালকর কেবল হাসল। এখন তোমার পালা, জন কলিন্স। জেক আহত হয়েও দুর্বল কণ্ঠে জনকে নির্দেশ দিলেন, শক্ত হও জন, এটা তোমাকে দিয়ে পবিত্র জল ছোতে চায়, বিশ্বাস রাখো। জন তার কাঁপা হাতে পবিত্র জল ডেভিলটির দিকে ছুঁড়ে মেরে এবং তীব্র বিশ্বাস নিয়ে ল্যাটিন মন্ত্রটির একটি অংশ উচ্চারণ করলেন, যা তিনি জেকের কাছ থেকে শুনেছিলেন। পবিত্র জল ম্যালকরের ছায়া মূর্তিকে স্পর্শ করতে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটল, ঠিক যেন সালফারের আগুন লেগেছে। ডেভিলটি এক তীব্র আর্তনাদ করে উঠল, যা কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। সেই মুহূর্তে পুরো বাড়িটা খেপে উঠল, আর ম্যালকরের ছায়া মূর্তি ধোঁয়ার মতো শূন্যে বিলীন হয়ে গেল। ম্যালকর চলে যাওয়ার পর বাড়িটিতে অদ্ভুত নীরবতা নেমে এলো। ঘরের ভেতরে ধ্বংসের চিহ্ন, কিন্তু পরিবেশ সম্পূর্ণ শান্ত। দুর্গন্ধ দূর হয়ে গেল, আর ঘরের তাপমাত্রা স্বাভাবিক হলো। জেক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। জন আর সারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তাদের চোখে ছিল কেবল অশ্রু নয়, ছিল বেঁচে থাকার এক নতুন আনন্দ। জেক রক্ত মুছে হেসে বললেন, ডেভিল পালিয়ে গেছে। একে পরাস্ত করার জন্য তোমাদের পরিবারে যে বিশ্বাস আর ভালোবাসা দরকার ছিল, তোমরা শেষ পর্যন্ত সেটা খুঁজে পেয়েছ। সেটাই ছিল ম্যালকরের শেষ দুর্বলতা। কয়েক সপ্তাহ পর কলিন্স পরিবার বাড়িটির প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করল।
যদিও ক্ষতগুলো হয়তো সারা জীবন থেকে যাবে, কিন্তু জন আর সারা বুঝতে পারলেন তাদের ভালোবাসা আর বিশ্বাসের জোরে তারা এক ভয়ঙ্কর শক্তিকে মোকাবেলা করতে পেরেছে। জেক রেইনার বিদায় নিলেন, তার কাঁধে আরও অসংখ্য অসমাপ্ত যুদ্ধ। ফোরক্লিফ স্ট্রিটের ৩৩৩ নম্বর বাড়িটা আবারও শান্ত হলো, তবে সেই পরিবারের মানুষগুলো আর আগের মতো সহজ সরল রইল না। তারা জানত অন্ধকারে এক ভয়ঙ্কর অস্তিত্ব ওত পেয়ে থাকে, আর তার মোকাবিলা করার জন্য প্রয়োজন কেবল সাহস আর বিশুদ্ধ হৃদয়ের বিশ্বাস।